আমরা গুলামির বিরুদ্ধে কথা বলেছি। আমরা একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার কথা আমরা কখনো বলি নাই। যদি আমি গুলামি করতাম, আমি অন্তত এটা আমি ওই দেশের বিমানবন্দর থেকে বলার কথা না। খানিকক্ষণ পরে আমি আসলে জানতে পারি যে আমার একটি ভিডিও, যেখানে আমি দেখা গিয়েছিল যে আমি ফিনল্যান্ডের বিসি সেন্টারে বসেছিলাম, একটি ভিডিও পিছন থেকে কেউ ভিডিও করেছে এবং এটাকে প্রচুর পরিমাণে টুইটার, যেটা হচ্ছে এক্সে ভাইরাল করা হয়েছিল এবং ভারতীয় সরকারি দলীয় বিজেপি থেকে শুরু করে ওই দেশের বিভিন্ন নাগরিক, আওয়ামী লীগের প্রোপাগান্ডার বিভিন্ন সদস্য এটাকে ছড়িয়ে দিয়েছিল। তারপরে যা যা হয়েছে আপনারা সকলে অবগত আছেন। একটা কথা আমি ইদানিং দেখেছি, বারবারই এরকম একটা ব্লেম আমাকে দেওয়া হচ্ছে। আমি কিন্তু ইন্ডিয়াতে আমি গুলামির জন্য আমি যাই নাই, এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আমি ভিসা নিয়ে কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। এবং একটা কথা খুবই ক্লিয়ার, দেখেন, ভারতের সাথে কি আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে নাকি বন্ধ হয়ে গেছে? আমাদের যারা আধিপত্যবাদের বিরুদ্ধে যে আমাদের লড়াই করে গেছেন, লড়াই শিখিয়ে গেছেন, আপনি যদি আমাদের উসমান হাদি ভাইয়ের কথা বলেন, আমাদের আবরার ফাহাদ ভাইয়ের কথা বলেন, যারা অলরেডি শহীদ হয়ে গেছেন, তারা কি বলেছেন? তারা কি আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক নষ্টের কথা বলেছিলেন? না, তারা কিন্তু ওইটা বলেননি। তারা বারবার বলেছেন তাদের সাথে একটা দেশের নাগরিক হিসেবে যেরকমভাবে তাদের সাথে আচরণ পাওয়া দরকার, আমাদের যেরকম কনস্টিটিউশন, ওই রকমভাবে আমরা প্রত্যেকটা দেশের সাথে আমরা ডিপ্লোম্যাটিকভাবে আমাদের সম্পর্ক মেনটেন করব, কোনো গুলামি করব না। তো আমরা গুলামির বিরুদ্ধে কথা বলেছি। আমরা একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার কথা আমরা কখনো বলি নাই। এবং আমাকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে, আমি নাকি দিল্লিতে গিয়েছি বলে আমি নাকি মাথা নত করে ফেলেছি, আমি নাকি গুলামি করেছি। একটা বিষয় তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি কিন্তু আমাকে যেভাবে আমাকে হত্যা করার জন্য যে সার্কামস্টেন্স তারা ক্রিয়েট করেছিলেন, আল্লাহর অশেষ কৃপা এবং বাংলাদেশের সরকারের বিশেষ সহযোগিতায় আমি এটাকে পরিত্রাণ পাওয়ার পর আমি কিন্তু দিল্লির এয়ারপোর্টে বসে আমি এখানে বলেছি যে আমার সাথে দিল্লি কী করেছে, দিল্লি একটা ভিন দেশের নাগরিকের সাথে কী করেছে, আমি দেশে ফিরে তাদের সমস্ত কীর্তি আমি সারা বিশ্বের কাছে আমি তুলে ধরবো। যদি আমি গুলামি করতাম, আমি অন্তত এটা আমি ওই দেশের বিমানবন্দর থেকে বলার কথা না। আমি প্রথম যখন আমি ভিসা আবেদন করেছিলাম তখন আমাকে রিজেক্ট করা হয়েছিল, এবং পরবর্তীতে আমি রিপিটলি আবার আমি ভিসাটা আবেদন করি। তার পরবর্তী অনেক সময় আমাকে ওয়েট করতে হয়েছিল। বাট আমি একটা কথা আগেও বলেছি যে লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আমি গিয়েছি, এবং এটা আমি সম্পূর্ণ আমার সেলফ আমি তো করেছি।